সকাল সকাল বেলায় চাল বাসছো বলে চান করেছো? না মা, আজকে সকাল সকাল বেলা না কেমন ঠান্ডা ঠান্ডা করছিল, ওই জন্যই তো আজকে চান করিনি। কি ছি ছি ছি, নোংরা মেয়ে ছেলে চান না করে তুমি চালে হাত দিয়েছো বলে তোমার মা কি এই রকমই নোংরা? দেখুন মা, আপনি একদম বাজে কথা বলবেন না। আমাকে বলছেন কিন্তু আপনি আমার মাকে কেন বলছেন? বেশ করেছি বলেছি, বেশি কথা বলে না থাকবে তোমার গাল লাল করে দেবো। কি আপনি আমাকে মারবেন? প্রতিদিন তো এই একই কথা বলেন। কই মারুন তো দেখি, আমাকে মারুন। তবে রে আমার মুখে মুখে তর্ক। আরে বৌমা কেঁদো না কেঁদো না। আরে বাবা, আপনি তো সবই দেখেন, আপনি বলুন তো আমি আর কত সহ্য করব? আজকে আমার গায়ে হাতও তুললো। আরে বৌমা কি বললো বলো তো, তোমার শাশুড়িটা না আগাগোড়াই ওরকমই। দেখো না রাগের মাথায় আমাকে কত কি বলে। আসলে একটা কথা জানতো বৌমা, যে সয় সেই রয়। কেন বাবা, আমি কি শুই না? আরে বৌমা, সয় মানে ওই শোয়া নয়, সহ্য করা। এই জন্যই না তোমার শাশুড়ির সাথে এত তোমার বাঁধে। ছে 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 ছে। আমাকে কেউ ভালোবাসে না, সবাই আমাকে বকে। আরে পূজা কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তা কাঁদবো না? তোমার মা প্রত্যেকদিন বিনা কারণে আমার সাথে অশান্তি করে, আবার আজকে আমার গালে এক চড় মারলো। হ্যাঁ এ কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি। আর তোমার বাবা এসে আমাকে কত কি বললো। দেখো, এবার যদি তুমি তোমার বাবা মায়ের ব্যবস্থা না করো তাহলে আমি কিন্তু তোমার সংসারে আর থাকবো না। ঠিক আছে পূজা, চলো আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, ওখান থেকে ঘুরে আসি, তারপরে আমার মা বাবার আমি ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে, আমি কাপড়টা চেঞ্জ করে আসি। আচ্ছা যাও। কি গো, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সমানে 2 ঘন্টা ধরে হেঁটেই যাচ্ছে। পূজা আমি তোমাকে নিয়ে আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি, আমরা দুজনা ওই বাড়িতে আর যাবো না। আরে তুমি পাগল নাকি? আমরা কেন ওই বাড়ি ছেড়ে আসবো? তোমার মাকে একটু শাসন করলেই তো হতো। না পূজা, মা হলো জন্মদাত্রী, আর মায়ের মুখের উপরে আমি কোনো কথা বলতে পারবো না। তার থেকে বরঞ্চ আমি তোমাকে নিয়ে কোথাও দূরে চলে যাব, যেখানে মা এসে তোমার সঙ্গে আর অশান্তি করতে পারবে না। স্বামী, আমি না সব বুঝে গেছি, চলো বাড়ি ফিরে চলো। এবার থেকে তোমার মা যদি আমাকে কোনো কথা বলে, আমি তোমার মায়ের মুখের উপরে আর কোনোদিন জবাব দেব না। বন্ধুরা, জীবনে চলার পথে অনেক দুঃখ কষ্ট আসবে, কিন্তু সেই দুঃখ কষ্টকে আমাদের মানিয়ে নিতে হবে। আর একবার যদি আপনি মানিয়ে নিতে পারেন, তারপর দেখবেন জীবনে কোনো দুঃখ বলে জিনিসই নাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।